হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, মানুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হলো অর্থের অভাব। যখন ঘরে অর্থের সংকট দেখা দেয়, যখন প্রয়োজনের সময় টাকা থাকে না, যখন সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে, যখন ঋণের চাপ বাড়তে থাকে, তখন শুধু শরীর নয়, মানুষের মনও ক্লান্ত হয়ে পড়ে। অনেকে তখন ভাবেন, ভগবান কি আমাকে ভুলে গেছে? আমি এত নাম জপ করি, তবু কেন এত কষ্ট? আমি অন্যায় করছি না, তবুও কেন এত সমস্যা? হয়তো এই প্রশ্নগুলি কোনো না কোনো এক সময় আপনার জীবনেও এসেছে। কিন্তু আজ আমরা শাস্ত্র এবং মহাপুরুষদের শিক্ষার আলোকে জানার চেষ্টা করব অর্থের অভাবে একজন ভক্ত কিভাবে স্থির থাকতে পারেন, কিভাবে ভগবানের উপর বিশ্বাস অটুট রাখা যায়। শাস্ত্র কি বলে? ভগবদ্গীতাতে ভগবান কৃষ্ণ কি বলছেন? ভগবদ্গীতায় 9 নম্বর অধ্যায় 22 নম্বর শ্লোকে বলা হয়েছে, যারা একনিষ্ঠভাবে আমাকে স্মরণ করে এবং আমার আশ্রয় গ্রহণ করে, তাদের যা প্রয়োজন আমি তা রক্ষা করি। এই শ্লোকের অর্থ হলো যে নয়, ভক্তদের জীবনে কখনো কষ্ট আসবে না। ভগবান তার ভক্তকে একা ছেড়ে দেয় না, তিনি সব সময় তার ভক্তের পাশে থাকে। অনেকে মনে করেন, আমার জীবনে কষ্ট এসেছে মানে ভগবান আমার উপর রাগ করে আছেন। কিন্তু শাস্ত্র এমন কথা বলেন না। অনেক সময় কষ্ট আমাদের ধৈর্য, বিশ্বাস ও আত্মসমর্পণের পরীক্ষা হয়ে আসে। যেমন একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রের যোগ্যতা নির্ধারণ করেন, ঠিক তেমনি জীবনের কঠিন সময়গুলোকে অনেক সময় আমাদের ভিতরে শক্তির প্রকাশ করে। শ্রীমদ্ ভাগবতে যেখানে আমরা দেখতে পাই, মহান ভক্ত সুদামা ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার ঘরে প্রায় কিছুই ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল অটল ভক্তি। তিনি কখনো ভগবানের উপর অভিযোগ করেনি। অবশেষে ভগবান তার ভক্তের আন্তরিকতা এবং ভালোবাসার প্রতিদান দিয়েছিলেন। এই কাহিনী আমাদের শেখায়, ভগবান সম্পদের পরিণাম দেখে না, তিনি হৃদয়ের ভক্তি দেখেন। এসি ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ বলতেন, সাধারণ মানুষ ভাবে অর্থ তাকে রক্ষা করবে, কিন্তু একজন ভক্ত জানেন যে প্রকৃত রক্ষক হলো স্বয়ং ভগবান। তিনি আরো বলতেন, টাকা জীবনের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু জীবনের উদ্দেশ্য তা দিতে পারে না। এই শিক্ষা আমাদের মনে করে দেয়, অর্থ গুরুত্বপূর্ণ, কিন্তু অর্থই সবকিছু নয়। সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের শিক্ষা থেকে আমরা জানতে পাই, অভাবের সময় মানুষ ভগবানের কাছাকাছি আসে, আর প্রাচুর্যের সময় অনেককেই তাকে ভুলে যায়। এই কথাটি খুব গভীর। অনেক সময় জীবনের কঠিন সময়গুলি আমাদের আধ্যাত্মিক জীবনের নতুন সূচনা হয়ে ওঠে। যেমন একজন কৃষক যখন বীজ বপন করেন, তখন তিনি সঙ্গে সঙ্গে ফল পান না, তিনি অপেক্ষা করেন, তাকে জল দিতে হয়, তাকে ধৈর্য রাখতে হয়। তারপর একদিন সেই ছোট্ট বীজেই বড় গাছে পরিণত হয়। ভগবানের উপর বিশ্বাসটাও অনেকটা ঠিক তেমনই। সব প্রার্থনায় উত্তর সঙ্গে সঙ্গে আসে না, কিন্তু তার মানে এ নয় যে ভগবান শুনছে না। কখনো তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, কখনো তিনি অপেক্ষা করতে শেখান, কখনো তিনি আমাদের জন্য আরো ভালো কিছু প্রস্তুত করেন। অর্থের অভাবে সময় একজন ভক্তের করণীয় কি? হতাশ না হয়ে বাস্তবে পদক্ষেপ নিন, চাকরি খুঁজুন, দক্ষতা বাড়ান, পরিশ্রম করুন।
ভগবানের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস মানে বসে থাকা নয়, বিশ্বাস মানে চেষ্টা করা এবং ফল ভগবানের উপরে ছেড়ে দেওয়া। অপ্রয়োজনীয় খরচা কমান। সংযম এক ধরনের আধ্যাত্মিক গুণ। কঠিন সময় ভগবানের নাম মানুষকে স্থির রাখে। তুলনা করা বন্ধ করুন। অন্যের জীবন দেখে নিজের জীবনকে বিচার করলে কষ্ট হবে। একটি গুরুত্বপূর্ণ সত্য, হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, অর্থের অভাব কষ্ট হতে পারে, কিন্তু আশাহীন হওয়া তার থেকে আরো বেশি কষ্টের। মনে রাখবেন, ভগবান তার ভক্তকে ত্যাগ করেন না। হয়তো তিনি আমাদের ইচ্ছা মতো সাহায্য করেন না, কিন্তু তিনি সবসময় আমাদের প্রকৃত মঙ্গলের কথা ভাবেন। যখন সব দরজা বন্ধ হয়ে গেছে বলে মনে হয়, তখনই তার একটি দরজা খোলা থাকে। তাই কষ্টের সময় বিশ্বাস হারাবেন না, কারণ রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে, আর ঝড় যতই বড় হয় আকাশ তত পরিষ্কার হয়ে ওঠে। প্রিয় ভক্তবৃন্দ, আপনি কি কখনো জীবনের কঠিন আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন? সে সময় কিভাবে নিজেকে শক্ত রেখেছিলেন? আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে জানান। হয়তো আপনার একটি কথা অন্য একজন মানুষকে নতুন সাহস দিতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। হরে কৃষ্ণ।